একদমই নতুন ধরনের ভীষণ স্বাস্থ্যকর আর সুস্বাদু পালং শাকের রেসিপি। আমি তোমাদের কথা দিচ্ছি, পালং শাকের এই রেসিপি তোমরা যদি বাড়িতে বানাও সেই দিন আর ভাত খাওয়ার জন্য অন্য কিচ্ছু রান্না করতে হবে না। এই এক সবজির রেসিপি দিয়েই বাড়ির ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। পালং শাক তো প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায়, তাই তোমাদের কাছে আমি অনুরোধ করব একবার হলেও পালং শাকের এই রেসিপিটা বানিয়ে অবশ্যই আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের বাড়ির প্রত্যেকের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই পালং শাকটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর কিছু সবজি নিয়েছি। এখানে আমি ব্যবহার করেছি আলু, ঝিঙে, বেগুন। আলুটা ঝিঙে আর বেগুনের থেকে সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আলুটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর সাথে তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো, তবে অবশ্যই এই আলু, ঝিঙে আর বেগুনের ব্যবহার করতে হবে। পালং শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে পুরো জলটাই ঝরে যায়। এরপর একটা বাটিতে বেশ কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়াবিন। সয়াবিনটা 1 ফুট ফুটিয়ে নিচ্ছি, তারপর এই জলটা ভালোভাবে ঝরিয়ে বা জলটা চেপে রাখছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই আগে জলের মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি, আর সয়াবিনের স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে সয়াবিনটা হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে এতটা ভালো লাগবে না। নাড়াচাড়া করে হালকা করে দেখো সয়াবিনটা ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। এরপর সয়াবিনটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তবে এই সবজি রান্নাতে আমি খুবই অল্প তেলের ব্যবহার করছি, খুব বেশি তেলের ব্যবহার করব না, তবে তেলটা তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু কালো জিরে আর 5 ফোড়ন ফোড়নে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েই দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ, একটু ছোট ছোট টুকরো করেই ডুমো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা দেখো একদমই হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম প্রায় 7-8টার মতো চেরা কাঁচা লঙ্কা, 8 থেকে 10 কোয়ার মতো রসুন কুচি। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিও, তার কারণ এই রান্নাতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজি একসাথে। সবজিগুলো দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই লবণ দেওয়ার জন্য সবজির থেকে যেটুকু জল ছাড়বে সেই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব, তা না হলে সবজির একটা কাঁচা গন্ধ থেকে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতেই অল্প পরিমাণে জল ছেড়েছে। নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে আরও বেশ কিছুটা জল ছাড়ে আর জলটা ভালোভাবে শুকিয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। সুন্দরভাবে দেখো জলটা পুরোটাই ছেড়ে দিয়েছে, আর জলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়েও গেছে। তারপর ঢাকনাটা খোলা রেখেই কিছুক্ষণ গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। তারপর দেখো একদমই আর জলটা নেই। সবজির জল শুকিয়ে যাওয়ার পর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি সামান্য একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটা দিয়েছি বড় সাইজের টমেটো কুচি। গুঁড়ো মশলা আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক। এরপর এই পালং শাকের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে এই শাক থেকে আরও বেশ কিছুটা জল ছাড়ে আর সবজিগুলো অনেকটা নরম হয়ে যায়। এখানে মনে হচ্ছিল যে সামান্য একটু হলুদের গুঁড়ো লাগবে, এই জন্য আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। অনেকটা পরিমাণে দেখো জলটা ছেড়ে এসেছে। এরপর আবারও গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি আর এই জলটাকে ভালোভাবে শুকিয়ে তারপর ফেরত আসছি। টমেটোগুলোও দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, জলটা দেখো একদম শুকিয়ে গেছে। পালং শাক বা সবজির যাতে জল কোনোভাবেই না থাকে এদিকে খেয়াল রেখো। শাক সবজির জল থাকলে রান্নাতে কাঁচা একটা গন্ধ থাকে, তখন খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়েছি ভেজে রাখা সয়াবিন, স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম প্রায় বড় কাপের 1 কাপ পরিমাণে জল। তার কারণ সবজি বা শাকটা এখনও একটু সেদ্ধ হবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর এটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে সুসেদ্ধ করে তারপর ফেরত আসছি। এই রান্নাটা কিন্তু আমি একটু মাখো মাখো রাখবো, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। সুন্দরভাবে দেখো সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনের মধ্যেও বেশ কিছুটা পরিমাণে জল টেনে নিয়েছে। রেসিপিটা একদম রেডি। এখানে আমি খুন্তিতে করে কয়েকটা সবজি একটু ভেঙে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে বেশ রান্নাটা একটু মাখো মাখো হয়ে যায়। রেসিপি একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর নামিয়ে নেব। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের আর ভীষণ স্বাস্থ্যকর এই পালং শাকের রেসিপি। অনেকভাবে তোমরা পালং শাক রান্না করেছো, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। শুধু গরম ভাতের সাথে না, গরম গরম রুটির সাথেও বেশ ভালো লাগবে। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।